ফিরোজ আহমেদ, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের সূত্রপাতের মিরপুর উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় আলো সংস্থার নির্বাহী পরিচালক। প্রতিদিনের ন্যায় আজকেও সকালে ভোরে পার্শ্ববর্তী মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এমন সময় প্রতিমধ্যে মিলন নামে একজন হামলাকারী প্রতিবেশী, তিনি তাকে হামলা চালিয়ে হাতুড়ি এবং ইট দিয়ে মাথা থেতলে দিয়েছেন এবং পায়ের বিভিন্ন অংশে ক্ষত বিক্ষত করেছেন। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। আমরা মিরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে এই হামলাকারীদের অবিলম্বে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ফিরোজ আহমেদ আজকে সূত্রপাতের সাংবাদিক। উনি আজ ভোরবেলায় যখন নামাজ পড়তে যায় তখন বাড়ির পাশে দরিদ্র বিমোচন অফিস আছে, ওই অফিসের যে থাকে তার বউকে নিয়ে এসে থাকে, তার নাম মিলন। কয়েকদিন আগে তার ছেলে নাম সাগির, সেই ছেলের সাথে আমার নাতি ছেলের আর কি একটু গণ্ডগোল হয়, মানে মারে, শুধু পথে পালেই মারে, স্কুলেও মারে, বাইরেও মারে, এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়। এইটার জেদ ধরে সে আজকে ভোরবেলায় আমার স্বামীকে এইভাবে মারিছে, হাতুড়ি দিয়ে পিটাইছে, রড দিয়ে পা ভেঙে, মানে একদম ডান সাইড একদম পা ভেঙে দিয়েছে, মাথায় রক্তাক্ত। গুরুতর জখম হয়ে প্রথমে মিরপুর সদর হাসপাতালে যায় এবং আমরা জানতে পারি ওখান থেকে গুরুতর হওয়ার কারণে আমাদের এখানে রেফার করে। তো আমরা এখানে তাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখি এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম পেয়েছি আমরা, মাথা, বুক, হাত, পা সব জায়গাতে, এবং 7 পার্ট ইনজুরি এবং একই সাথে ব্লাড ট্রমাও আছে। তো আমরা এগুলো আপাতত তাকে করেছি, আমাদের আন্ডারে ভর্তি রেখেছি এবং পরীক্ষা নিরীক্ষার জন্য সব পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র রেডি করে দিয়েছি। রিপোর্ট আসলে আপনার গুরুতর ব্যাপারটা, জখমের ব্যাপারটা সম্বন্ধে আরও বিস্তারিত জানা যাবে।